আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে আমাদের খামারিরা হচ্ছে সাধারণত পুকুরে যে অক্সিজেনটা পরিমাপ করেন, তো এই অক্সিজেন পরিমাপ করার ক্ষেত্রে যে অক্সিজেন পরিমাপক যন্ত্রটা ব্যবহার করেন, সেই যন্ত্র ব্যবহার করে খামারিরা কী করে প্রতারিত হচ্ছেন, বা আসলে পুকুরে অক্সিজেন মাপতে গিয়ে কি ভুলের শিকার আসলে হচ্ছেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি মন দিয়ে দেখবেন। কারণ এই অক্সিজেন পরিমাপের সাথে আপনার এই মাছ বা চিংড়ির বৃদ্ধিটা বা উৎপাদন পাওয়াটা সরাসরি জড়িত আছে। তো চলুন শুরু করি। একটা জিনিস আমি অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে সারা পৃথিবীতে অক্সিজেন কমে গেছে, অর্থাৎ অক্সিজেন যত বেশি থাকবে জলে স্থলে, সেখানে তত পানিতে হলে পানিতে, আর স্থলে হলে স্থলে যত অক্সিজেন বেশি থাকবে তত ওই জায়গার প্রাণী বেশি বাড়বে। তো এখন দেখেন, একটা পুকুরের কথা যদি বলি, তো সেই পুকুরে যখন অপটিমাম অক্সিজেন থাকে, তো এই অপটিমাম বলতে ঠিক যতটুকু অক্সিজেন তার লাগবে, মানে ঠিক এক্স্যাক্ট যতটুকু অক্সিজেন লাগবে, এটা যত ভালো মতো থাকবে তত কিন্তু আপনার সেই চাষকৃত মাছ বা চিংড়ি ভালো থাকবে। এখন অধিক ঘনত্বে যখন আমরা মাছ বা চিংড়ি চাষ করি, স্পেশালি চিংড়ি যারা চাষ করার ক্ষেত্রে, এই অধিক ঘনত্বে যারা চিংড়ি চাষ করছেন তাদের জন্য অপটিমাম অক্সিজেন, মানে যে অক্সিজেনটা জরুরি এবং সেটার পরিমাপ করা জরুরি, অর্থাৎ অক্সিজেনটা যেমন অপটিমাম থাকা জরুরি, তেমন সেই অক্সিজেনটা আদৌ অপটিমাম আছে কিনা সেইটা মাপাওটাও জরুরি। কি সমস্যা আসলে আমাদের খামারিরা পড়ছেন বা কি প্রবলেম আসলে হচ্ছে, এই প্রচলিত যে অক্সিজেন মাপার যন্ত্রগুলো আছে সেইখানে খামারিদের প্রবলেমটা আসলে কি হচ্ছে। প্রচলিত অক্সিজেন মাপার যে যন্ত্রগুলো আছে সেখানে বেশ কিছু প্রবলেম আসলে দেখা যায়, বা খামারিরা যে হাতের কাছে যেসব অক্সিজেন মাপক যন্ত্রগুলো পান, তার অসুবিধার মধ্যে প্রথম অসুবিধা যেটা, সেটা হচ্ছে সঠিক রিডিং দেয় না। অর্থাৎ আপনি যে মাপটা মাপছেন সেই মাপটা যে সঠিক অক্সিজেন না, রিডিংটা যে সঠিক হওয়া দরকার সেই সঠিক রিডিংটা দেয় না। ঠিক আছে, এরপর যেটা, সেটা যে 2 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে বারবার ক্যালিব্রেশন করা লাগে। অর্থাৎ কিছু কিছু অক্সিজেন মাপক যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো তো আসলে তার মান নিয়েই আসলে সমস্যা আছে। সো বারবার ক্যালিব্রেশন করে ঠিকঠাক করার পরেও, বারবার সেট করার পরেও সেখানে সঠিক রিডিং থাকে না। পরবর্তী যে বিষয়টা হচ্ছে ভঙ্গুর, অর্থাৎ স্টেবল বা টেকসই এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে স্টেবল না। প্রতি 6 মাস পর পর রিপ্লেস করা লাগছে, অর্থাৎ যতটা আপনার হলো সার্ভিস দেওয়ার কথা ছিল সেই সার্ভিসগুলো ঠিক মতো না দিয়ে দেখা গেলো যে আপনার 6 মাস পর পর রিপ্লেস করা লাগছে। সবচেয়ে মারাত্মক যে পয়েন্টটা আমি এরপরে বলবো সেটা হলো যে যখন দ্রবীভূত অক্সিজেন কম থাকে, মনে করেন যে আপনার পুকুরে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বেশ কমে গেছে, চিংড়ি ভেসে যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে অক্সিজেনের ঘাটতি হয়েছে, সে সময় আরও ভুল রিডিং দেয়। চিন্তা করেন ব্যাপারটা কত আসলে খারাপ একটা ব্যাপারে দাঁড়াচ্ছে, যে এমনিতেই হচ্ছে সে ভুল রিডিং দেয়, যখন কম অক্সিজেন থাকে তখন আরও ভুল রিডিং দেয় এই প্রচলিত যে অক্সিজেন মাপার যে যন্ত্রগুলো আছে সেগুলোতে। পরের তো যে তথ্যটা দিব সেই তথ্যটা কিন্তু আরও পিলে চমকানো তথ্য। সেটা কি, যে পানিতে যদি অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, পিএইচ, সালফাইড এগুলো যদি বেশি থাকে, দেখা গেলো যে অ্যামোনিয়া আছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, বা পিএইচ হচ্ছে কম বেশি আছে, বা সালফার ডাইঅক্সাইড আছে, এই ক্ষেত্রে রিডিংটাই হচ্ছে ভুল আসে। কি অবস্থা! আমি যে গ্যাসগুলোর কথা বললাম বা যে উপকরণগুলো, উপকরণ বলতে যেগুলো হচ্ছে পানির যে পরিমাপক, সেগুলোতে যে হচ্ছে আপনার যদি পানিতে থাকে তাহলে রিডিংটা আরও ভুল থাকে। এখন ভুল রিডিং থাকলো, দেখা গেলো যে আপনার হলো অক্সিজেন লেভেলটা সঠিক ছিল, খুব বেশি হয় নাই, ভুল রিডিং পেলেন। এই ভুল রিডিংয়ের কারণে দেখা যাচ্ছে আপনাকে অযথা এয়ারডোর ব্যবহার করতে হচ্ছে। অযথা এয়ারডোর ব্যবহার করার মানে কি, আপনাকে বিদ্যুৎ খরচ আপনার বেশি যাচ্ছে। যারা বিদ্যুৎ খরচ এয়ারডোর চালাচ্ছেন তারা তো এক ধরনের আছেনই, যারা এয়ারডোর বাদ দিয়ে যারা অন্য কিছু যারা চালাচ্ছেন তারা কি চালাচ্ছেন, তারা হচ্ছে অক্সিজেন কম, তার আমি একটু অক্সিজেন ট্যাবলেট সোডিয়াম পারকার্বনেট ব্যবহার করি, বা হচ্ছে এই অক্সিজেন
পাউডার বা গ্র্যানুলারটা ব্যবহার করার চেষ্টা করছেন, যার ফলে এটা তো হচ্ছে কিন্তু আপনার একটা বাড়তি টাকা খরচ হচ্ছে। তার মানে এই পুকুরে অক্সিজেন পরিমাপে আমাদের খামারিরা বরাবরই প্রতারিত হচ্ছেন এই নিম্নমানের যন্ত্রপাতি বা একেবারে এমন কিছু উৎস থেকে কেনা যেগুলো একেবারে আনট্রাস্টেড সোর্স, যার ফলে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এখন সমাধান কি আসলে, কি করবেন আসলে খামারিরা, এইটা নিয়ে বলবো আমি পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে এলে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।